আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বিজিবির একটি সার্কুলার নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার গার্ড অসামরিক পদে যোগ দিন, অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডে একটি চাকরি আবেদনের সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যাগুলো কী কী, এবং আপনার বয়সসীমা কত হলে এখানে আবেদন করতে পারবেন, বিবাহিতরা আবেদন করতে পারবেন কি না, আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ উবাইদুর রহমান, আর আপনারা দেখছেন টিবক্স বাংলা। আপনি যদি আমার চ্যানেল নতুন করে দর্শক থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অল প্রেস করে দিন, এবং আপনার যদি কোনো মতামত থাকে, কোনো বিষয় জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ আরোগ্য অ্যাপসের মাধ্যমে। এখানে পাবেন প্রত্যেক ঔষধের অফার, ক্যাশব্যাক অফার এবং ফ্রি হোম ডেলিভারি। প্রথমবার 40 টাকা বোনাস পেতে অ্যাপসের ডান পাশে থাকা অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে রেফার অ্যান্ড আর্ন অপশানে ক্লিক করে রিডাম অপশানে আমাদের দেওয়া রেফার করতে ব্যবহার করুন। বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট দেখুন। আরোগ্য ফর বেটার হেলথ। শুরুতেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগ দিন। এখানে প্রায় 19টা পদ রয়েছে। আমি এক এক করে আপনাদেরকে পদগুলো পড়ে শোনাচ্ছি। এখানে প্রথম যে পদটি রয়েছে ইমাম, পদসংখ্যা 3 জন। প্রাতিষ্ঠানিক দিক থেকে আপনাকে ফাজিল পাস হতে হবে। 2 নম্বর রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, এখানে 3 জন, মানে পদসংখ্যা 3 জন এবং এসএসসি সমমানে পাস। 3 নম্বর রয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3, এখানে পদসংখ্যা 5 জন এবং কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাস। 4 নম্বর রয়েছে অফিস সহকারী, পদসংখ্যা 7, এইচএসসি সমমান পাস। 5 নম্বরে রয়েছে ড্রাফটসম্যান, তো এখানে পদসংখ্যা 4 জন, এসএসসি সমমান পাস। যানবাহন চালক, এখানে 1 জন, এসএসসি সমমান পাস। কার্পেন্টার, এখানে 7 জন, জেএসসি। এরপর 8 নম্বরে রয়েছেন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4, এখানে 23 জন, এসএসসি সমমান পাস। এরপরে 9 নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী ওবিএম ড্রাইভার, এখানে 9 জন, এসএসসি সমমানে পাস। 10 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান 12 জন, এসএসসি সমমান পাস। 11 নম্বরে রয়েছে বুট মেকার 3 জন, জেএসসি সমমানে পাস। 12 নম্বরে রয়েছে লস্কর, মানে 2 জন, জেএসসি সমমান পাস। 13 নম্বরে রয়েছে ওয়ার্ড বয়, এখানে 3 জন, জেএসসি। এবারে 14 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 4 জন, জেএসসি সমমানে পাস। 15 নম্বরে রয়েছে আয়া, এখানে 3 জন, জেএসসি সমমানে পাস। এরপর রয়েছে মালি 2 জন, জেএসসি সমমানে পাস। 17 নম্বর রয়েছে ম্যাকওয়েটার, জেএসসি সমমানে পাস। এবং 18 নম্বর রয়েছে বাবুর্চি 80 জন, জেএসসি সমমান পাস। এখানে সব থেকে বড় পদটি হচ্ছে বাবুর্চি পদ। এরপরে 19 নম্বর রয়েছে পরিচ্ছন্ন কর্মী পুরুষ, এখানে 22 জন, জেএসসি সমমানে পাস। তো আপনারা এখানে যে বিষয়ে আপনাদের যোগ্যতা রয়েছে সেখানে সেই বিষয়ে আপনারা আবেদন করবেন। সো এরপরে আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার মানে প্রার্থীর বয়স কতটুকু, মানে বয়স সীমা কত। 1/10/2024 তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 18 হতে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের বয়সসীমা 18 হতে 32 বছর। ঠিক আছে। আর বৈবাহিক অবস্থা হচ্ছে বিবাহিত অবিবাহিত সবাই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ পরীক্ষা বা কেন্দ্র তারিখ আপনাকে SMS-এর মাধ্যমে আপনি যে নাম্বার দেবেন, ফোন নাম্বার, সেখানে জানিয়ে দেওয়া হবে। এখানে রেজিস্ট্রেশন শুরুর তারিখ 4 আগস্ট 2024 সকাল 10টা হতে 17 আগস্ট 2024 ঘটিকা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে। তো এরপরে আমরা আবেদনের প্রক্রিয়াটা কি, আবেদনের পদ্ধতি হচ্ছে বাংলা বর্ডার গার্ডের মানে বিজিবির যে ওয়েবসাইট রয়েছে সেখানে অনলাইনের মাধ্যমে আপনার আবেদন করতে হবে। সো অনলাইনে কীভাবে আবেদন করতে হবে, মোবাইল দিয়ে আপনারা কীভাবে আবেদন করবেন সেই সম্পর্কে আমার নেক্সট একটি ভিডিও আসবে আমার। সো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মোবাইল দিয়ে কীভাবে চাকরি আবেদন করতে হয়, সো আপনারা কম্পিউটার দোকানে যে আপনাকে টাকা খরচ করে অযথা আপনাকে সময় অপচয় করে আপনাকে কিন্তু আবেদন করতে হবে না। জাস্ট আপনি বাসায় বসে মোবাইল দিয়ে আবেদন করতে হবেন। সেই সম্পর্কে নেক্সট আমাদের ভিডিও আসবে, সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো এরপরে আমরা একটু কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন কোটা অনুসরণ। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। ঠিক আছে। তো এরপরে কীভাবে আবেদন করতে হবে অনলাইনে, সো সের বিষয় নিয়ে আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। আর এই PDF ফাইলটি, অর্থাৎ এটা কীভাবে ডাউনলোড করবেন বা এই ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পুরো বিস্তারিত পড়ে নেবেন। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।